আমাদের জানতে হবে কবরে কখনো আযাব হয় না, সে যেই হোক না কেন। কবরের আযাব নিয়ে কোরআন কোনো কথা বলে না। তওবা করা উচিত। অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই? অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রূহটা আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে যেতেন, তিনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। কত একজন সম্মানের মানুষ। দ্বিতীয় কন্যাও যখন মৃত্যুবরণ করেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার যদি আরো একটি সন্তান থাকতো, কন্যা সন্তান থাকতো, তাকে দিয়ে আমি ওসমানকে দিয়ে বিবাহের ব্যবস্থা করতাম। আল্লাহর নবীর এত প্রিয় পাত্র, এত সম্মানের, এত স্নেহের, এত আদরের ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন কবরের ভয়ে তা ভীতি বিহ্বল হয়ে পড়তেন, তার চোখ দিয়ে পানি ঝরত, এমনকি তার দাড়ি মোবারক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মনজিল, কবর হচ্ছে আখিরাতের যাত্রাপথের সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই মঞ্জিলে যার জন্য সহজ হবে, আখিরাতের সব যাত্রাপথগুলো তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই মঞ্জিল যার জন্য কঠিন হবে, আখিরাতের সব মঞ্জিলগুলো তার জন্য কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, সেই মঞ্জিলে আপনাকে আমাকে অবশ্যই প্রবেশ করতে হবে। রেহাই পাবো কি? মহান আল্লাহ আমাদেরকে সেই মরণশীল করে সৃষ্টি করেছেন। কবরে আমাদেরকে প্রবেশ করতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাব পেশ করতে হবে, তারপর পুলসিরাতে, তারপর জান্নাত জাহান্নামের ফয়সালা। মহান আল্লাহ আমাদের নিকটে দুনিয়াবী জীবনে যে সময়টুকু দিয়েছেন, পরবর্তীর ধাপগুলো যাতে সুন্দর হয়, সহজ হয়, আমরা যে পরিত্রাণ পাই, সেই সুযোগ প্রদান করেছেন মহান আল্লাহর পক্ষ থেকে। আমরা সে আল্লাহর প্রশংসা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।